যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। ওগো খোদা, নবাব মহিষী হয়েও আজ অন্ধকারে আমি তিলে তিলে শুকিয়ে মরছি খোদা। জল্লাদের ভয়ে আমার নিজের সন্তানকেও আমি দূরে সরিয়ে রেখেছি। এ জ্বালার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দাও। মৃত্যু নয় আমিদান, আপনি পাবেন এই মুক্তি। কে আমাকে মুক্তি দেবে? তারে আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব। কবিজি, তোমাকেও আমার মতো শাস্তি পেতে হবে। শাস্তির ভয়ে অবহেলা করবো না আমিদান। যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ আমার কর্তব্য আমি পালনই করেই যাব আমিদান। এবারে চলে আসুন আমার সাথে আমিদান। তুমি কি পারবে বাবা শত বাধা ডিঙ্গিয়ে আমাকে প্রাসাদের বাহিরে নিয়ে যেতে? হ্যাঁ পারবো আমিদান। শত আপনার দোয়া মাথায় নেই, সমস্ত ভালো ভেঙে দিয়ে আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছব আমিদান। ওকে কেউ তুমি নিয়ে যেতে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তোমার সাহস বেশি দেখছি আকর্ষণীয় হচ্ছে তারে। আমার বিনা অনুমতিতে কোন সাহসে কারাকক্ষে
খোদা, একই পরীক্ষায় আমাকে ফেললে, একদিকে ময়না আর অন্যদিকে মর্জিনা। এবার আমি কোন দিকে রক্ষা করব? বন্ধু, একা দাঁড়িয়ে তুমি কি ভাবছো বন্ধু? ভাবছি একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে। না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে ফেলো। দুটি নৌকাও যে তার বহু মূল্যবান, আমি তো সেই মাঝির কথাই ভাবছি। নাকি শেষ পর্যন্ত মাঝি পানিতে ডুবে মরবে? চতুর মাঝি হইলে পরে ডুবিয়া মরে না। ময়না, কি বলতে এসেছো তুমি? শোনো মরিজিনা গো, প্রাণী বন্ধুরে কেড়ে নিও না। প্রাণী বন্ধুরে কেড়ে নিও না। প্রাণী আয় কেড়ে নিও না। শোনো মরিজিনা
কাজল, ময়না, চলো কাজল, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। এখানে থাকলে এই শয়তানি আমার কাছ থেকে তোমাকে চিনিয়ে নিয়ে যাবি। তুমি ভুল করছো ময়না, আমি কোনোদিনই তোমার কাছ থেকে হারিয়ে যাব না। না, তা হয় না কাজল। কোন গাছে থাকলে ভ্রমর মাটা বসে থাকতে পারে না। চলো কাজল, আমাকে অন্য কোথাও তুমি নিয়ে চলো। চলো, তোমাকে একটি কথা বলবো না। বলো, কি বলবে? একটি মাঝি কি দুটি নৌকা চালাতে পারে? না, পারে না। তা যদি জেনে থাকে, তাহলে তোমার যদি মাঝির কম হয়ে থাকে, তাহলে এখানে হাজার হাজার মাঝি আছে, যত ইচ্ছা তুমি তত নিয়ে চলে যাও। চলে বন্ধু। না, না, না। অপমান, অপমান। চলো ভগবান, সেই অপমানের প্রতিশোধ যদি আমি না নিচ্ছি, তবে বিদায় আমার নাম মর্জিনা নয়, মর্জিনা নয়। কাকে সরাতে হবে মর্জিনা? আমার সেই চলার পথের কাটা ওই মহিলা সুন্দরীকে। এই শয়তানি ময়নাকে, যদি সেই শয়তানি ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো, তবেই পাবে 500 টাকা পুরস্কার। পারবে? বলো, পারবে? আমি খুব পারবো শমশের ভাই। আমি সেই অপেক্ষাতেই আছি। আমি তো সেই অপেক্ষায় দিন গুনছি। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পথ একেবারে পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে কাজল হবে তোমার, আর ময়না হবে আমার। ঠিক আছে শমশের ভাই, তবে আমরা তাই করবো শমশের ভাই। আমিও দেখে নিতে চাই কোথাকার পানি কোথায় গিয়ে গড়া। ঠিক আছে শমশের ভাই, আমি যেভাবে বলছি তুমি সেভাবে কাজ করবে। ঠিক আছে? এবার এক ঢেলে চুল পাখি শিকার করে নিব। একদিকে ময়না, আর একদিকে মর্জিনা, আর কাজল তোমার স্থান হবে ওই উপনগর অন্ধকার কারাগারে। হ্যালো, তারেক, আর কত দূর চলতে হবে বাবা? আমার মনে হয় এই বনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালে পৌঁছিতে পারবো। এমনিদান, আমি আমি যার চলতে পারছি না বাবা, বড্ড ক্লান্ত লাগছে। ঠিক আছে এমনিদান, এবার না হয় এখানে বিশ্রাম করে আমরা আবার হাঁটতে শুরু করব। বলতে পারো তারেক, আমার জামালকে তুমি কোথায় রেখেছো? আজ কতদিন হলো আমি আমার তারেককে দেখতে পাইনি। তাকে দেখার জন্য আমি আমি যে বেকুল হয়ে আছি। বলো বলো তারেক, কোথায় গেলে আমি আমার জামালকে খুঁজে পাবো? আমি তো তাই ভাবছি এমনিদান, শাহাদাত জামালে কোথায় আছে, কেমন আছে, কোথায় কোথায় গেলে তার দেখা পাবো? ও খোদা, তুমি তুমি আমার জামালকে ফিরিয়ে দাও। আমি যে আজ তার সন্ধানে আমি বনে বনে ঘুরছি।
একই তারিখ কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? হয়তো কোনো জায়গায় পয়সা বলছে বিধান। ভয় পাবেন না বিধান, ভয় পাবেন না বিধান। তারিখ চলো না বিধান, আমরা এখান থেকে অন্য কোনো দেশে চলো বাবা। তারিখ এই যে দেখছি দানবরাজ এখনো পাই। ভয় পাবেন না বিধান। আমি ওর সাথে মোকাবিলা করবো, রাখতে খাবো। মানুষকে খাবো। তারিখ চলো বাবা। যাই মানুষ ওরে রাক্ষস, তুমি আমাদেরকে খেও না। ওকে হত্যা না করে আমি যাব না মৃদান। ছেড়ে সাধন খাবো না, তোদের রক্ত খাবো। আমাদের বাচ্চা জঙ্গলি বাবা, ওই দানবটা আমাদের খেয়ে ফেলতে চায়। সে অনেক কথা বাবা, ভাগ্যের পাশা খেলায় আজ আমরা পথের ভিখারি। জানি না বাবা, যেখানে আমরা আশ্রয় পাবো সেখানে আমরা থাকবো। ঠিক আছে মাঝি, তুই যখন আমাকে বাপ বলেছিস, আমি তোর ছেলে আছি। চল মাঝি, তুই আমার সাথে চল। বেশ, তাই চলো বাবা। চল মাঝি, চলো। চল। ওগো দয়াল, এই জ্বালা যে আমি আর সইতে পারছি না। যার আশায় আমি কোল ছাড়িলাম, সে আজও অন্য পথে চলে যাচ্ছে। তাহলে কি আমি মূল তরিতে পাও দিয়েছি? না না না, যেমন করি হোক আমার জীবন সাথীকে সেই পথ থেকে
আমাকে আনতেই হবে। লোকে বলে মন দিয়ে মন পাওয়া যায়, আমি বলি না মন শুধু নিতে জানে গো, দিতে জানে না বন্ধুরে। লোকে বলে মন দিয়ে মন পাওয়া যায় আমি বলি না মন শুধু দিতে জানে গো।
মানা, কে? আমি শমশের আলী। আমি এসেছি, কেন এসেছেন এখানে? আমি এসেছি তোমার উপকার করতে, মানে তোমার কাজের সহযোগিতা করতে। আপনার কথাগুলো ঠিক বুঝতে পারছি না আমি। কি চাই আপনার? তোমার কাছে আমি কিছু চাইতে আসিনি। আমি এসেছি যে যেই জ্বালায় তুমি জ্বলে পড়ে মরছ, সেই জ্বালার অবসান ঘটাতে। তার অর্থ? যদি তোমার চলার পথের কাটা সেই শয়তানিকে চিরদিনের মতো তোমার পথ থেকে সরিয়ে দিতে চাও, তবেই আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। কারণ আমি জানি সে তোমার চলার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। তাই তাকে চিরদিনের মতো সরিয়ে দেওয়ার মতো তোমার কাছে অনুমতি চাইছি। বলো, তুমি কি পারবে? আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে? নিশ্চয়ই পারবো মানা, শুধু তোমার অনুমতির অপেক্ষায় আছি। তাই যদি হয় তাহলে আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার এই কাজটুকু করে দিন। আমার ভালোবাসাকে মরিচিকার মতন ভেঙে দিবেন না। বলুন, জবাব দিয়ে। হয় না, কাজল, তোমার এত বড় সাহস আমার অজন্তা একটা লম্পটের সাথে কিনা? কাজল, তুমি চুপ করো। কাজল, তুমি চুপ করো। ছি, ছি। আমি যে ভেবেই পাচ্ছি না তুমি এত নীচ হলে কেমন করে। আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে আমি কত বড় ভুল করে। না, তুমি ও কথা বলো না কাজল। সেই জন্য তো আমি তোমাকে নিয়ে এসেছি, এই দৃশ্যগুলা তোমার নিজ চোখে দেখবে বলে। এবার বোঝো তুমি কেমন শয়তানিকে নিয়ে গড় বাচ্চ। বলছি না। চুপ করো তুমি। চুপ করো শয়তানি। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাও। না কাজল, তুমি আমাকে ভুল বুঝো না কাজল। অযথা কলঙ্কের বছর আমার মাথা তুলে দিও না। আহ! তোমার মতো কলঙ্কিনীর কোনো কথাই আমি শুনতে চাই না। দূর হয়ে যাও আমার সামনে থেকে। অর্জুনা, যে অপরাধ তুমি করেছো তার কোনো হতে পারে না। তুমি একটা শয়তান, জানোয়ার। অর্জুনা, এখান থেকে চলে যাও বলছি। যে অপবাদ তুমি দিচ্ছ, ঠিক আছে, তাই যাচ্ছি। তবে তোমার ওই নম্বরের পাইয়ে আমি দিব। চলে যাও এখান থেকে। কাজল, কাজল আমাকে ক্ষমা করো। কাজল, তুমি বিশ্বাস করো, আমি যে একমাত্র তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না কাজল। সরে যাও শয়তানি। এ ভালোবাসা তোমার ছলনা, এ শুধু তোমার অভিনয়। আমি আর এই কোনো কথাই তোমার শুনতে চাই না। যাও, এখান থেকে দূর হয়ে যাও। কাজল, স্বেচ্ছায় যদি না যাও, না, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি কাজল, তুমি বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি। তুমি আমাকে তাড়িয়ে দিও না। সরে দয়া কলঙ্কিনী। কোন আমায় তুমি করিবে সেদিন গোপ্রিয় আমার ভালোবাসা বুঝি
কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেদিন আর ভালোবাসা বুঝবে, আমার ভালোবাসা বুঝবে। কাজল, তুমি সরে যাও মাইনা, তুমি সরে যাও। বিশ্বাসঘাতকিনী, তোমাকে বিশ্বাস করে আমি করেছি, তুমি সরে যাও আমার চোখের সামনে। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার শত শত প্রিয়জন। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার শত শত প্রিয়জন। স্বাধীন আমার ভালোবাসা বুঝবে, কোনো একদিন। কাজল, না, না, তোমার প্রিয়জন থাকবে না যতর পাশে, জোরে যদি চলে যাই কোনদিন, সে কি আর ফিরে আসে? বিশ্বাসঘাতকিনী, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বলছি। মরণের পরে যদি কখনো দেখা পাই, সেই দিন বুঝবে দূরে আছো মোর হৃদয়ে। মরণের পরে যদি কখনো দেখা পাই, সেই দিন বুঝবে দূরে আছো মোর হৃদয়ে। হাতে জল ঝরবে চোখে, ঝরো ঝরো বিলমে ঝরবে, আমার ভালোবাসা বুঝবে, কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেদিন আমার ভালোবাসা বুঝবে, আমার ভালোবাসা বুঝবে।
মর্জিনা, যা। এত সহজে যে তুমি তাকে চিনতে পেরেছো, এটা যে আমার সৌভাগ্য। চলো চলো কাজল। মর্জিনা, বলো। একবার কাজকে হীরা ভেবে আমি ভুল করলেও তোমাকে চিনতে আমি কোনো ভুল করিনি মর্জিনা। তাই? আচ্ছা, আসিবে কিসে লাগন তোমারই জীবনে, এই মিলনের স্বাদ লাগে বন্ধু কোন যৌবনে, ও তোমার শোনে মিলনের স্বাদ লাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ লাগে বন্ধু মনে যৌবনে, তোমার শোনে মিলনের স্বাদ লাগে বন্ধু।
এবার তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য। বেশ, হ্যাঁ তাই চলো বন্ধু। তুমি একটা আমার গান শোনাবে না? ওই নাচ দে না গারে, ওই নাচ দে। তোমাকে খিলান দিবে না ইব্রাহিম কোনো ছত্র সাল
যুদ্ধে জয় হতে পারছে না। আমার মনে হয় শত্রু সৈন্যদের এখনো পরাস্ত করতে পারেনি মহারাজ। কতক্ষণে ইব্রাহিম অবশ্যই ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ। এই সংবাদ ওই শত্রু দলকে পরাস্ত করে কাশেম নগরের মাটিতে বিজয় পতাকা উড়িয়ে দিয়েছি মহারাজ। সাবাস সাবাস ইব্রাহিম, আমার কৌশলের প্রশংসা করে পাচ্ছিল। তোমাকে আমার সেনাপতি হিসাবে পেয়ে আমি আজ গর্বিত। শুধু তাই নয় মহারাজ, পাণ্ডব সেনাপতি আমার হাতে পরাস্ত হয়ে এই মর্মে অঙ্গীকার পত্র লিখেছে যে সে আর কোনদিন আমার বিরুদ্ধে ইব্রাহিম। আমি বলেছিলাম মহারাজ, ইব্রাহিম যেমন শক্তিশালী তেমনি তার অনুকৌশল। তাকে প্রশ্ন করার মতো বীর এই পৃথিবীতে আর নেই মহারাজ। আলো বল ইব্রাহিম, আজ এই বিদায় উল্লাসের দিনে তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে আমি তা দিয়ে তোমাকে খুশি করব। পুরস্কার হবে অস্ত্র ধারণা। শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারলেই আমি খুশি মহারাজ। অধির সাহেব, আজ এই জীবন উল্লাসের দিনে আনন্দের আয়োজন করি। শুনেছ পরি, ইব্রাহিম মহারাজ ওই কাশেমনগর যুদ্ধে জয় হয়ে ফিরে এসেছে। হ্যাঁ, তা তো শুনলাম, কিন্তু তুমি তো জয় হতে পারোনি। আমাকে কি জয় হতে হবে পরি? এখনো বুঝতে পারোনি? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? বলবো? হ্যাঁ বলো। পরি বামুন মিষ্টি রাখা মোর পরি মনের আশা ভালোবাসা দুজনা।
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারি নাম ভালো এরি নাম প্রেম। জলে পুরে
আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব। না না না, যে অপরাধ তুমি করেছো সেই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। তোমাকে অনুগ্রহ করে রাজপ্রাসাদে আশ্রয় দিয়েছিলে। ওই যা খুশি তাই করবে, আমি তা নীরবে সহ্য করব না। উজির সাহেব, শোনো জামাল, আজ তোমাকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি আর কোনো দিন আমার মেয়ের সাথে তোমাকে দেখি, তাহলে তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। চলে আয় পরি, চলে আয় বলছি, চলে আয় পরি। চলো জামাল, আমরা এখান থেকে চলে যাই। এখানে থাকলে ওই ভালো মানুষটা হয়তো আমাদেরকে আরো বিপদে ফেলবে। তাই চলো পরি। আর তোমাকে বলে যাচ্ছি বিক্রম দা, তুমি যত চেষ্টাই করো না কেন, কিছুতেই আমাদের এই ভালোবাসাকে ভাঙতে পারবে না। কারণ আমার উপরে রংটা নোংরা হলেও ভিতরটা পরিষ্কার। চলে এসো জামাল। কথাটা মনে রেখো। চলো পরি। তাই চলো বন্ধু। বেশ, আমিও বিক্রম সিংহ। তোমাদের ভালোবাসা যে কেমন করে মানতে হবে তোমার তোমার ভালো করে জানাচ্ছি। কালকে দিনে ঘুমায় আরাম মধ্যে। হ্যালো, ভাই গান দেয় না কেন? হাই গো ভিখার হও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। গো ভিখার
এখন আমি কি করব? আমি কোথায় যাব? আমি কার কাছে গিয়ে আশ্রয় নেব? আমি যে এখন সর্বহারা, যার আশায় আমি সব ছাড়িলাম, সে যখন আমাকে ভুল সাগরে তাড়িয়ে দিচ্ছে, এখন আমাকে কি আশ্রয় দিবি? আমি তোমাকে আশ্রয় দিব সুন্দরী। চলে এসো আমার সাথে। কোথায় যাব আপনার সাথে? আমার ওই আশ্রয় শুধু আশ্রয় নেবে না সুন্দরী, বিয়াও করুন, আমি তোমাকে রানীর মর্যাদা দিয়ে বিয়াও করুন। আমার তোমাকে আমার প্রাশ্যে স্নান করে দেব। ঠিক আছে, চলে এসো সুন্দরী। না না না, আমি যাব না। না, আমি যাব না। ভিখারিনী হয়ে আমি দিন কাটাবো। আপনি চলে যান এখান থেকে। আমি কিছুতেই চলে যাব না। আরে দাঁড়িয়ে তোমার গান শুনেছি, তোমার আমার বন্দী শিকার। তাই তোমাকে আমি চাই সুন্দরী। না, আমি এখান থেকে চলে যাব। আমাকে ছেড়ে দাও। চলে যাবে? তোমাকে জানিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। চলে এসো বলছি, না, চলে এসো। না, যাব না। আমি তোমাকে না। এখান থেকে নিয়েই যাব। সাবধান বসো। আমি তোমাকে ছাড়বো না বলছি, চলে এসো। বাঁচাও।